নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আমার কুকিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করে দেখাবো পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। আমি পাবদা মাছটা যথারীতি এয়ার ফ্রায়ারে ভেজে নিয়েছি। এখানে কড়াই বসানো হয়ে গেছে। খুবই সিম্পল একটি রান্না, অনেকেই জানেন, তবু আমি কেমন করে করছি সেটাই শেয়ার করলাম। আমি একদম 1 টিস্পুন মতো তেল দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়নের জন্য। তেলটাও গরম হবে, কালো জিরেটাও গরম হোক। ফোড়নটা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার দেবো 1 টিস্পুন পোস্ত। একটু জল দিয়ে দেবো, নয়তো একটু লেগে যাওয়ার ব্যাপার আছে। আমি এখানে নিয়েছি 3টে মাছ, 3 পিস, তাই জন্য আমি একদম ভর্তি মতো 1 টিস্পুন পোস্ত নিলাম। এবার আমি এখানে সর্ষে বেটে একটু ছেঁকে রেখেছি, এটা দিয়ে দেবো। এটাও পরিমাণ মতোই দেবো। এবার আমি এর মধ্যে দেব অল্প একটু হলুদ। লঙ্কার গুঁড়ো দেবো না, আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, ওইটা দিয়ে রান্নাটা করব। আমি মশলাটা একটু মিশিয়ে নেব পোস্তর সঙ্গে সর্ষে, কেননা বেশি ভাজবো না, ভাজলে সর্ষে তেতো হয়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। সাধারণত মাছের ঝাল তো একটু গা মাখাই হয়, বেশি ঝোল হয় না। 3টে মাছ আছে, সেই পরিমাণ, সেই অনুযায়ী আমি জল দিয়ে দিলাম। এবার আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন সেরকম দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এই নুনটাও যে যার স্বাদ মতোই দেবেন। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খান সেরকম লঙ্কা দেবেন। হয়ে গেছে, সর্ষে আর পোস্ত তো বেশিক্ষণ লাগে না। মাছটা আমি দিয়ে দেবো। এবার দেখুন মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা আমি নুন, হলুদ আর সামান্য একটু তেল মাখিয়ে এয়ার ফ্রায়ারে ভেজে নিয়েছি। খানিকক্ষণ এটা ফুটুক, একটু মাছটা সেদ্ধ, তারপর দেখাচ্ছি। দেখুন মাছটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও অনেক কমে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। ব্যাস, রান্না শেষ। এর মধ্যে আপনারা ইচ্ছে হলে পরে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়েও নামাতে পারেন, তবে আমি যেহেতু তেলটা বেশি খাই না তাই তেল আর দিলাম না। নামিয়ে দেখাচ্ছি। হয়ে গেছে, বন্ধ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে দেখাচ্ছি। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল দেখুন একদম রেডি। এটি খুবই সিম্পল একটি রান্না, কিন্তু খুবই সুস্বাদু, ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর এরকমই যদি বাঙালি রান্না বা অন্য কোনো রান্না দেখতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার চ্যানেলে দেখবেন এয়ার ফ্রায়ারে অনেক হেলদি রান্না আমি দেখিয়েছি, সেসব দেখবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।